فبارك الله فيكم جميعا. إننا نبدأ درسنا اليوم. إننا قد اجتمعنا في هذه الدورة وفي هذا المجتمع لنتعلم اللغة العربية. وإن اللغة العربية مفهوم كلامي واضح؟ صوتي واضح؟ عليك نعم واضح. عليك أن توقف الفيديو. أنت شيخ اسمك ماذا؟ شكرا. وإن اللغة العربية لغة الإسلام والمسلمين، واللغة العربية لغة العقيدة والدين، لا لغة التراب والتين كما صرح الشيخ السيد المفكر الإسلامي أبي الحسن علي الحسني الندوي رحمه الله، أنه قال هذا الكلام: إن اللغة العربية هي لغة العقيدة والدين لا لغة التراب والتين। আরবি ভাষা এটা মুসলমানদের, বিশেষ করে মুসলমানদের ধর্মের ভাষা, বিশ্বাসের ভাষা। আরবি ভাষা মুসলমানদের বিশ্বাসের ভাষা। তো সেই আরবি ভাষা আমাদের শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আরবি ভাষা শেখা কামা সাররাহা শেখ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইন্না তা'লিম আল-লুগাতিল আরাবিয়্যা ফারদুন কিফায়াতুন। وقال في موضع آخر إن تعليم اللغة العربية واجب أي فرض। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আরবি ভাষার শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে কিফায়া। ফরজে কিফায়া, মুসলমানদের উপর আরবি ভাষা শেখা ফরজে কিফায়া। আপনারা সবাই অভিনন্দন পাওয়ার যোগ্য, এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আরবি ভাষা শেখার এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। মাহাদুস সাকাফা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে এবং গভীরভাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা এত সুন্দর একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন যে আমরা সবাই আরবি ভাষার প্রতি ঋণী, আরবি ভাষার প্রতি আমরা সবাই মুখাপেক্ষী। আরবি ভাষা আমাদের জন্য এবং আমাদের সামনে জীবন্ত ভাষা। পৃথিবীর সমস্ত ভাষার মাঝে আরবি ভাষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাষা। আরবি ভাষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাষা, সবচেয়ে সুন্দর ভাষা, সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ভাষা। খায়রুল লুগাতি আল আরাবিয়াতু, আহসানুল লুগাত আল আরাবিয়া, আজমালুল লুগাত আল আরাবিয়া, আকমালুল লুগাত আল আরাবিয়া, আরসাল লুগাত আল আরাবিয়া। সবচেয়ে বেশি সমৃদ্ধ আরবি ভাষা। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের সকলের জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আরবি। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আরবি, কোরআনের ভাষা আরবি। তাহলে বোঝা গেল আরবি ভাষাটি স্বয়ং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। এরপর বহু ভাষা সৃষ্টি হয়েছে, কিন্তু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হচ্ছে আরবি, কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন। যার কাছে কোরআন নাজিল করেছেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন আরবদের থেকে নির্বাচন করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি। ক্ষণস্থায়ী এই জীবন শেষ করে যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, পরকালে আমাদের যাত্রা হবে, এবং হাসর হওয়ার পর যখন আমাদের ফয়সালা হবে,
এবং জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, তখন জান্নাতের ভাষাও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্যও একটি ভাষাকে নির্ধারণ করে রেখেছেন, একটি ভাষা রেখেছেন জান্নাতের জন্য, আর সেই ভাষাটা হচ্ছে আরবি ভাষা। তবরানি শরীফের একটি সূত্রে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তুহিব্বুল আরাবা লিসালাস, অথবা উহিব্বুল আরাবা লিসালাস, অথবা আহিব্বুল আরাবা লিসালাস, শব্দের ব্যবধান আছে। তোমরা আরবি ভাষাকে ভালোবাসবে তিন কারণে, লিআন্নী আরাবিয়্যুন ওয়া লুগাতুল কুরআনি আরাবিয়্যা ওয়া লুগাতু আহলিল জান্নাহ আল আরাবিয়্যা। আমি আরবি ভাষী, এজন্য তোমরা আরবি ভাষাকে পছন্দ করবে। কোরআনের ভাষা আরবি, সেজন্য আরবি ভাষাকে পছন্দ করবে, ভালোবাসবে, শিখবে। আর জান্নাতের ভাষা আরবি, এজন্য আরবি ভাষাকে তোমরা ভালোবাসবে। সেই ভালোবাসার টান থেকেই আমরা আরবি ভাষা শেখার জন্য এখানে যুক্ত হয়েছি। এই জন্য আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। মাহাদুস সাকাফা বাংলাদেশ এই আয়োজনটি বিভিন্ন সময় করে থাকে আপনাদের জন্য। আপনারা যারা যুক্ত হন, আপনাদেরকে নিয়ে আমরা আমাদের কোর্সগুলো চলমান রাখি। আরবি ভাষা শেখার এই যাত্রায় আপনারা সহযোগী হয়েছেন, সহযাত্রী হয়েছেন, আমরা আপনাদের সহযোগী হয়েছি। আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিভাবে আরবি ভাষা আপনি শিখবেন, আয়ত্ত করবেন, আরবি ভাষায় আপনার দক্ষতাগুলো কিভাবে আপনি বৃদ্ধি করবেন, সমৃদ্ধ করবেন, এবং আপনি কিভাবে আরবি ভাষায় পরিপূর্ণ হয়ে উঠবেন, সেই জায়গাগুলো থেকে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এই কাজগুলো দুই দিক থেকে হবে। আপনাদের নিজেদের জায়গা থেকে মেহনত করতে হবে, আমাদের জায়গা থেকে আপনাদেরকে সময় দিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সময় দেওয়ার জন্যই পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে আহ্বান করেছি, আপনাদের কাছে দাওয়াত পাঠিয়েছি। আপনারা সেই দাওয়াতে সাড়া দিয়েছেন এবং আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে যুক্ত হয়েছেন। আমরা পূর্ব থেকেই যেই প্রস্তুতি নিয়ে রেখেছি, আমাদের এই প্রস্তুতিতে ইনশাআল্লাহ কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের অবহেলা, কোনো ধরনের অসঙ্গতি আমরা রাখবো না ইনশাআল্লাহ, এবং না রাখারই চেষ্টা করব, সর্বাত্মকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো ধরনের যেন অসহযোগিতা অথবা অবহেলা ইত্যাদি প্রকাশ না পায়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেতনতা প্রদর্শন করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনাদের পক্ষ থেকে, আপনাদের জায়গা থেকে এই আরবি ভাষাটি শেখার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। এই মেহনতটা সময়ের সাথে সম্পৃক্ত। আমরা যে কোনো কাজ করি সেটা সময়ের সাথে সম্পৃক্ত। সেই সুবাদে আমরা যেহেতু মেহনত করব, মানে সময় দিব, শুধুমাত্র সময় দিব না, সময়টা মেহনতে দিব, পরিশ্রমে দিব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা সেই প্রত্যয় নিয়ে, সেই প্রত্যাশা, সেই আশা নিয়ে যুক্ত হয়েছেন। আপনারা সময় দিবেন, পরিশ্রম করবেন, মেহনত করবেন। আমরা যে সকল হোমওয়ার্কগুলো আপনাদেরকে দিব সেই হোমওয়ার্কগুলো করবেন। আমরা আপনাদেরকে মোকালামার জন্য যেই বিষয়গুলো নির্বাচন করব বা যেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব, সেই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করবেন, এবং যেই হোমওয়ার্কগুলো দিব সেগুলো খুব যত্ন সহকারে আদায় করবেন। পড়াগুলো খুব সুন্দর করে আপনারা আয়ত্ত করবেন, তাহলে ইনশাআল্লাহ আরবি ভাষা শিখতে পারবেন। আরবি ভাষা যদি আমরা শিখে নিতে পারি, আরবি ভাষা যদি আমরা শিখে নিতে পারি, তাহলে আমাদের লাভ কি হবে? আমাদের লাভ হবে হচ্ছে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের যিনি খালেক, আমাদের যিনি মালিক, আমাদের যিনি রব, আমরা যার ইবাদত করি, যার সামনে আমরা সিজদা করি, যার কাছে আমরা সবকিছুই চাই, তার সাথে আমাদের সম্পর্কটা মজবুত হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটা মজবুত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম আমরা বুঝতে সক্ষম হব যদি আরবি ভাষা শিখি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে আরবি ভাষায়
কি করেছেন? নাজিল করেছেন। আবার এই ভাষাটিকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত করেছেন। আরবি ভাষাটি কখনোই হারিয়ে যাবে না। পৃথিবীতে আপনাদের অনেকের জানা থাকার কথা, হাজারো ভাষার উৎপত্তি হয়েছে, উত্থান ঘটেছে, আবার সেই ভাষার বিলুপ্তিও ঘটেছে, পতনও হয়ে গেছে। সেই ভাষাকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আরবি ভাষা এমন এক ভাষা, যেই ভাষা সূচনা লগ্ন থেকে, আজাল থেকে আবাদ পর্যন্ত সমহারে ছিল, আছে, থাকবে। এর মাঝে ন্যূনতম কোনো ধরনের ব্যত্যয় বা ব্যতিক্রম কখনোই ঘটবে না, ঘটা সম্ভব না। যদি আরবি ভাষা বিকৃত হবে, অথবা বিলুপ্ত হয়ে যাবে, অথবা হারিয়ে যাবে, অথবা পাওয়া যাবে না, এমন ধারণা বা বিশ্বাস যদি কেউ আমরা রাখি বা কেউ যদি রাখে, তাহলে তার ঈমানে সমস্যা হয়ে যাবে। কেন? কারণ আরবি ভাষাটা আমরা একটু আগেও বলেছি, ইন্নাল লুগাতুল আরাবিয়্যা হিয়া লুগাতুল আকিদাতি ওয়াদ দ্বীন। আরবি ভাষা এটা ঈমানের ভাষা, ঈমানের অংশ, বিশ্বাস স্থাপন করা। কারণ এই ভাষাটা হচ্ছে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন কোরআনুল কারীমে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আরেক জায়গায় আল্লাহ পাক ওয়াদা করছেন, সেখানে ওয়াদা কি করছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি। আমি এই কোরআনকে কি করেছি? নাজিল করেছি, এবং এই কোরআনের হেফাজতকারী আমি নিজেই, মানে আমি হেফাজত করব, এটা আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব নিয়ে নিয়েছেন যে কোরআন আমি নাজিল করেছি, এবং আমি এর হেফাজত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নিয়েছেন। যেই বিষয়ের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, সেই বিষয় কখনো হারিয়ে যাবে না, কখনো বিলুপ্ত হতে পারে না, কখনোই বিলুপ্ত হতে পারে না। এখন আসুন, তাহলে সেই বিষয়টি কি? কোরআন হারিয়ে যাবে না। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনকে আমি নাজিল করেছি এবং এর দায়িত্ব আমি নিয়েছি, এটি কখনো হারাবে না, হারানোর বস্তু নয়, এটা আমার কালাম। তাহলে আরবি ভাষার সাথে কি সম্পর্ক? আরবি ভাষার সাথে সম্পর্ক হচ্ছে যেই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, যেই কোরআনের কথা আল্লাহ পাক বলছেন যে এটার দায়িত্ব আমি নিয়েছি, সেই কোরআনের ভাষাটা হচ্ছে আরবি। সেই কোরআনের ভাষাটা হচ্ছে আরবি। আরবি ভাষা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষভাবে কোরআনের কথা বললেও পরোক্ষভাবে কোরআনের ভাষার কথা বলছেন। কোরআনের ভাষারও দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে যেভাবে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, যে আমি নাজিল করেছি তোমাদের কাছে এই কোরআনকে আরবি ভাষায় কোরআনকে নাজিল করেছি, যেন তোমরা বোধগম্য, যেন তোমরা বুঝো, যেন তোমরা অনুধাবন করো, যেন তোমরা বুঝতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও আরো বহু জায়গায় কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন, সেই কথাটি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন এ ব্যাপারে বহু জায়গায় বলে দিয়েছেন। সূরা রাদে, সূরা নাহল, সূরা তাহা, সূরা শুআরা, সূরা জুমার, সূরা ফুসিলাতের 2 জায়গায়, এভাবে সূরা শুরা থেকে, যুখরুফ থেকে শুরু করে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন, এই কথাটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। পাশাপাশি আরবি ভাষাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক সহজ করেছেন। আল্লাহ তাআলা আরবি ভাষাকে কি করেছেন? সহজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনা, নিশ্চয়ই আমি সহজ করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে আমি সহজ করেছি, ফাহাল মিন মুদ্দাকির,
কেউ কি আছে উপদেশ গ্রহণ কর্তা বা উপদেশ গ্রহণ করবে? এর থেকে বোঝা যায় যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশের বাণী বানিয়েছেন এবং সেই কোরআনকে আল্লাহ পাক সহজ করেছেন। এখন আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যেই মর্ম, কোরআনের যেই বাণী, কোরআনের যেই ভাষা, সেটিকে মূলত সহজ করেছেন। তাহলে আমাদের সমাজে আমরা বলতে পারি, আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে আরবি ভাষা কঠিন। আমাদের সমাজে যেই ধারণাটি রয়েছে বা যেই ধারণাটি প্রচলিত আছে, সেই ধারণাটির ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। আরবি ভাষা মোটেও কঠিন নয়, বরং আরবি ভাষা অত্যন্ত সহজ এবং অত্যন্ত সাবলীল, এবং আরবি ভাষার মাঝে যেই সরলতা আছে অন্য কোনো ভাষায় সেই সরলতা নেই। আরবি ভাষার একটা মাত্র ধাতু থেকে শতাধিক শব্দ উৎপত্তি লাভ করে। একটি মাত্র শব্দ থেকে শতাধিক শব্দের ব্যবহার তৈরি হয়, শতাধিক শব্দের রূপান্তর হয় একটি মাত্র শব্দ থেকে। সেই জায়গা থেকে আরবি ভাষাটা অত্যন্ত সহজ, যার ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের কথা বলেছেন যে কোরআনকে সহজ করেছি উপদেশের জন্য। এর অর্থ হচ্ছে কোরআনের যে ভাষা, এই ভাষাকেও আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। কিন্তু আমরা আমাদের নিজেদের অপারগতা অথবা নিজেদের দোষ, নিজেদের ত্রুটিকে গোপন রাখার জন্য, এটিকে আড়াল করে রাখার জন্য আমরা আমাদের দিকে আঙ্গুল না দিয়ে আমরা আরবি ভাষার দিকে আঙ্গুল দিয়ে বলি যে আরবি ভাষা কঠিন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ এর ব্যতিক্রম। তাহলে আজকে থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি আরবি ভাষা অত্যন্ত সহজ, এবং সেই সহজ ভাষাটি আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে, অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। কেন শিক্ষা গ্রহণ করতে হবে? কারণ হচ্ছে আরবি ভাষা শিক্ষা গ্রহণ করা এটা আমাদের আকীদার অংশ, আমাদের দ্বীনের অংশ, আমাদের শরিয়ার অংশ, আমাদের কোরআনের অংশ, আমাদের সুন্নাহর অংশ। রসুলের ভাষা, রসুলকে যদি বুঝতে চাই, রসুলের আদর্শ যদি লালন করতে চাই, ধারণ করতে চাই, আরবি ভাষা জানতে হবে। আরবি ভাষা জানা বিকল্প নেই। সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমরা ধারণ করতে চাই, তাহলে আরবি ভাষা জানা ছাড়া বিকল্প নেই। যদি আমরা কোরআনের শরীয়তের যে জ্ঞান, কোরআনের যে বিধান, সেই বিধান যদি আমরা অনুধাবন করতে চাই, তাহলে আরবি ভাষা শিক্ষা গ্রহণ ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা বা পথ খোলা নেই। এজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ আরবি ভাষাটাকে যতক্ষণ পর্যন্ত আমার আয়ত্তে না আসবে, যতক্ষণ পর্যন্ত আরবি ভাষার উপর আমার দক্ষতা তৈরি না হবে, যতক্ষণ পর্যন্ত আরবি ভাষায় আমি প্রাজ্ঞ অভিজ্ঞ না হব, ততক্ষণ পর্যন্ত আরবি ভাষা শেখার এই যাত্রাকে আমি অব্যাহত রাখব ইনশাআল্লাহ। এই ওয়াদা, এই প্রতিজ্ঞা, এই প্রতিশ্রুতি আপনারা সবাই দিবেন এবং এই প্রতিশ্রুতির সাথে সামনে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহু ইউঈনুল আবদা। আল্লাহ তাআলা তার বান্দাকে সহযোগিতা করবেন এবং আল্লাহ তাআলা তার বান্দাকে তৌফিক দিবেন। আমরা আরবি ভাষা শিখতে পারবো, যার ফলাফলে আমরা কোরআন বুঝে যাব, হাদিস বুঝে যাব, শরিয়া বুঝে যাব, ইসলাম বুঝে যাব। কেন? কারণ হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাআল্লামুল আরাবিয়া ফাইন্নাহা মিন দীনিকুম, যে তোমরা আরবি ভাষা শিক্ষা গ্রহণ করো, কেননা আরবি ভাষা তোমাদের দ্বীনের অংশ, আরবি ভাষা তোমাদের বিশ্বাসের অংশ, তোমাদের শরিয়ার অংশ, তোমাদের বিধানের অংশ, তোমাদের জীবন বিধান, জীবন ব্যবস্থা আরবি ভাষায় রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে, শাসনকালে বিভিন্ন জায়গায় তিনি পত্র পাঠিয়েছেন। আবু মুসা আশআরীর কাছে তিনি পত্র পাঠিয়েছেন, সেখানে বলেছেন যে তাআল্লামুল আরাবিয়া ওয়া আরিবুল কুরআনা, তাআল্লামুল আরাবিয়া ওয়া আরিবুল কুরআনা, যে তোমরা আরবি ভাষাকে শিক্ষা গ্রহণ করো এবং কোরআনকে তোমরা ইরাব দান করো, অর্থাৎ কোরআনের ভাষা তোমরা আরবি ভাষাকে শিক্ষা গ্রহণ করো। অন্য জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন
তাআল্লামুল আরাবিয়া ফাইন্নাহা তুসাব্বিতুল আকলা ওয়া তাজিদু ফিল মারুআ, যে তোমরা আরবি ভাষাকে শিক্ষা গ্রহণ করো। আরবি ভাষাকে শিক্ষা গ্রহণ করলে কি উপকার হবে? তোমাদের ব্যক্তিত্বের প্রভাব বৃদ্ধি পাবে, তোমাদের ব্যক্তিত্ব তৈরি হবে, ব্যক্তিত্ব শানিত হবে, তোমাদের জ্ঞান শানিত হবে, তোমাদের বোধ শক্তি, তোমাদের চিন্তা শক্তি, তোমাদের আকল, তোমাদের মস্তিষ্ক, তোমাদের মেধা শক্তিশালী হবে, শানিত হবে এবং তোমাদের ব্যক্তিত্ব ফুটে উঠবে। সেই সুবাদেও আরবি ভাষা শেখা দরকার। বর্তমান পৃথিবীতে মানুষ কমিউনিকেশন স্কিল, সম্ভবত কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্যে বহু চেষ্টা সাধনা, শ্রম সাধনা করে যাচ্ছে, ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্যে বহু কিছু করে যাচ্ছে, স্কিল ডেভেলপ করার জন্যে বহু কিছু করে যাচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত সহজে আরবি ভাষাটাকে যদি ধারণ করতে পারি, সেটাকে যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে, আমাদের যে অন্যান্য স্কিলগুলো আছে সেগুলো ডেভেলপ হবে, আমাদের ব্যক্তিত্ব ফুটে উঠবে, পার্সোনালিটি আমাদের ফুটে উঠবে, পার্সোনালিটি আমাদের শক্তিশালী হবে এবং সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। কেন? কারণ আরবি ভাষার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আরবি ভাষার সাথে পার্সোনালিটি এবং কমিউনিকেশন স্কিল ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি আরবি ভাষাকে শিখতে পারি তাহলে ওই দুইটা অটোমেটিক আমাদের অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমান আধুনিক পৃথিবীতে যারা বুঝেছে, হাজার হাজার লাখো লাখো অমুসলিম, খ্রিস্টান, ইয়াহুদি, তারা দ্বিতীয় ভাষা হিসেবে আরবি ভাষা গ্রহণ করে নিয়েছে। নিজস্ব ভাষা শেখার পর দ্বিতীয় ভাষা আরবি ভাষাকে তারা বেছে নিয়েছে এবং আরবি ভাষাকে তারা প্রাধান্য দিয়ে আরবি ভাষাকে শেখে। কিন্তু দুঃখজনকভাবে আমরা যারা মুসলমান, অনারব যারা মুসলমান, আমরা আমাদের মাঝে এমন একটা অবস্থা আমরা তৈরি করে রেখেছি যেই ভাষাটা ওরা তো অমুসলিম যারা, তাদের আহকামের দরকার নেই, তাদের শরিয়ার দরকার নেই, তাদের কমিউনিকেশনের দরকার, তাদের ইলমের দরকার, জ্ঞানের দরকার, তাদের জ্ঞানগত সোর্সের দরকার, রিসোর্স দরকার, সেজন্য তারা আরবি ভাষা শিখছে। আর আমাদের শরিয়া দরকার, আহকাম দরকার, কোরআন দরকার, সুন্নাহ দরকার, আর এই সবগুলো কোরআনের ভাষা আরবির মাধ্যমে হয়ে থাকে। এইগুলো যদি আরবির মাধ্যমে এগুলো হয়ে যায়, আর কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি, ইলমের সোর্স, এইগুলো তো অতিরিক্ত হিসেবে আমাদের কাছে ধরা দিবে। কিন্তু আমরা এক গলি দিয়ে দুইটা স্বীকার করতে সক্ষম। আরবি ভাষা শেখার মাধ্যমে আমাদের আহকাম জানা হয়ে বোঝা যাবে, কোরআন বোঝা যাবে, হাদিস বোঝা যাবে, সুন্নাহ বোঝা যাবে, পাশাপাশি জ্ঞানের অন্যান্য যে সকল রিসোর্স আছে, সোর্স আছে, পার্সোনালিটি, সেগুলো আয়ত্তে আসবে। সেজন্যে আমাদেরকে আরবি ভাষা শিক্ষা করা অত্যন্ত জরুরি এবং খুবই জরুরি। বর্তমান পৃথিবীতে এইগুলো তো আমরা দিন বিষয়ে বললাম। বর্তমান পৃথিবীতে মানুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আন-নাসু কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা, যে মানুষ হচ্ছে খনিজ সম্পদের ন্যায়, স্বর্ণ রূপার খনিজ সম্পদের ন্যায়। অর্থাৎ আর আধুনিক অর্থনীতি তারাও বলে যে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ম্যান পাওয়ার, মানব সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মানব সম্পদ, স্বর্ণের চেয়েও দামি, রূপার চেয়েও দামি মানব সম্পদ। আমরা পৃথিবীর দিগন্তে প্রান্তে বিভিন্ন এলাকায় অর্থনীতি সমৃদ্ধ করার জন্যে বহু দেশ ভ্রমণ করে থাকি, বহু দেশের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকি। একমাত্র আরবি ভাষা স্বীকৃত 22টি দেশে আরবি ভাষা স্বীকৃত। সেই দেশগুলোর সাথে যদি আমরা কমিউনিকেশন করতে পারি, সেই দেশগুলোর সাথে যদি আমরা ব্যবসা করতে চাই, তাহলে আমাদের আরবি ভাষা দরকার। সেই দেশগুলোর সাথে যদি চিকিৎসায় আমরা
আদান প্রদান করতে চাই, চিকিৎসার পণ্য বা চিকিৎসা বিষয়ক যদি আমরা আদান প্রদান করতে চাই তাহলে আরবি ভাষা দরকার। সেই 22টি দেশে যদি আমরা বিনিয়োগ করতে চাই অথবা বিনিয়োগকারীদেরকে যদি আমাদের দেশে হায়ার করতে চাই তাহলে সেখানে আরবি ভাষা দরকার। সেই দেশগুলোতে যদি আমরা ব্যবসা করতে চাই তাহলে সেই ব্যবসার জন্য আরবি ভাষা আমাদের জন্য দরকার। এই জায়গাটা আমাদের জন্য, বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মুসলমানদের জন্য অপার সুযোগ তৈরি করে রেখেছে বহুদিন যাবৎ। কিন্তু আমরা এই দিকে সামান্যতম ভ্রুক্ষেপ না করার কারণে এই সুযোগটা গ্রহণ করছে অন্যান্য দেশের মানুষ। হিন্দুরা গ্রহণ করছে, ভারতের লাখো লাখো অমুসলিম হিন্দু তারা আরবি ভাষা শিখে মধ্য এশিয়াতে আরবি ভাষা শিখে মধ্য এশিয়াতে তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু করছে। আর আমাদের দেশে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, আরবি ভাষা আমাদের ইমানের অংশ হওয়া সত্ত্বেও আমরা আরবি ভাষাটাকে গ্রহণ না করে আমরা আমাদের ম্যান পাওয়ারগুলো, আমাদের লোকগুলোকে আমরা যখন প্রেরণ করি, পাঠাই, আমরা যখন বাহিরে পাঠাই তখন তাদেরকে ন্যূনতম আরবি ভাষার শিক্ষা দেই না, তারা আরবি ভাষার শিক্ষা গ্রহণ করে না, তখন তারা একদম সর্বনিম্ন পর্যায়ের কাজ গিয়ে পায়। তারা কোনো অফিসের ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না, তারা কোনো ভালো ব্যক্তির সাথে কথা বলতে পারে না, তারা কোনো জায়গায় তারা যেতে পারে না। তাদেরকে যেই কাজগুলো দেওয়া হয় সেই কাজগুলো হচ্ছে এমন কাজ যেই পেশাগুলোর কথা আপনজনের কাছে, প্রিয়জনদের কাছে স্বীকার করতে বা প্রকাশ করতেও তারা লজ্জাবোধ করে। এর একমাত্র কারণ হচ্ছে এই ব্যক্তিটা, এই মানব সম্পদটা সে ওই দেশের ভাষাটা জানলো না, আর ওই দেশের ভাষাটা হচ্ছে আরবি ভাষা। এটা বাস্তবতা আপনাদের সামনে উল্লেখ করছি। আজকের এই পাঠে আমরা কেন উল্লেখ করছি? আরবি ভাষার গুরুত্ব এবং তাৎপর্যটা বোঝার জন্য। আরবি ভাষার গুরুত্ব এবং তাৎপর্যটা বোঝার জন্যে হয়তোবা সবগুলো বিষয় এখানে পরিব্যাপ্ত করা সম্ভব হবে না বা আসবে না, কিন্তু এই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ আছে। আমরা সবচেয়ে বেশি হকদার, আমরা সবচেয়ে বেশি দাবিদার যে এই কাজগুলো আমাদের করতে হবে। আর সেই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে, অবশ্যই আরবি ভাষা শিখতে হবে। আপনি পৃথিবীর যে কোনো দিগন্তে যান, যে কোনো প্রান্তে যান, যে কোনো এলাকায় যান, ইউরোপ থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে যে কোনো প্রান্তে যান, আপনি একজন কালিমাওয়ালা মুসলমান যেখানে পাবেন সেখানেই আরবি ভাষা পাবেন। আরবি ভাষা আমাদের অস্তিত্বের অংশ। একজন মুসলমান, তার কাছে আরবি ভাষা এতটাই মূল্যবান যেই মূল্য সে অন্য কোনো কিছুর ওকে তার সাথে তুলনা করে না। কিন্তু দুঃখজনকভাবে এই মুসলমান তার অবহেলার কারণে, তার অসতর্কতার কারণে, তার অসচেতনতার কারণে আরবি ভাষাটাকে সে শিক্ষা গ্রহণ করছে না, এটাকে সে কাজে লাগাচ্ছে না। আমরাও সেই জায়গায় আছি। আমরাও বাংলাদেশের মুসলমান যারা আছি, আমরাও আরবি ভাষাটাকে সেভাবে শিখছি না। একটা হচ্ছে অর্থনীতির জায়গা থেকে আলাপ করলে বহু লম্বা আলাপ হয়ে যাবে, কিন্তু যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাপ করি তাহলে আমরা সেই জায়গাতেও শূন্যের কোটায় আছি। আমাদের এই দেশে হাজার হাজার লাখো মাদারিস আছে, লাখো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। প্রায় 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান সরকার স্বীকৃত। এই 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে 5.5 কোটি বাচ্চা পড়াশোনা করে। একজন বাচ্চাকেও আরবি ভাষার প্রতি তাকে উদ্বুদ্ধ করা, আরবি ভাষা শেখা, সেটা হচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সুখের এবং খুবই আনন্দের ব্যাপার। বর্তমান সরকার 24-এর যেই গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি, যেই বিপ্লব আমরা করেছি, সেই বিপ্লব পরবর্তী সময়ে আমরা শক্তিশালী একটা সিদ্ধান্ত নিতে পেরেছি যে আমাদের স্কুলগুলোতে আরবি ভাষাকে ভাষারূপে শিক্ষা দেওয়া হবে। এই সিদ্ধান্ত আমাদের সরকার গ্রহণ করেছে, এই জন্য সরকারকে সাধুবাদ। এবং সরকারের এই সিদ্ধান্তকে আমরা অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে গ্রহণ করছি। এই সিদ্ধান্ত শুধুমাত্র সিদ্ধান্তই নয়, বরং এটাকে আরো বেশি ব্যাপক করতে হবে। সেই ব্যাপক করার জন্য
আমাদেরকে একটা দল তৈরি হয়ে যেতে হবে যারা আরবি ভাষায় অভিজ্ঞ হবে, যারা আরবি ভাষায় প্রাজ্ঞ হবে। স্কুলগুলোতে আরবি ভাষা যদি শেখার ব্যবস্থাপনা বা আইন করা হয় তাহলে লাভ কি হবে যদি শেখানোর কোনো ব্যক্তি না থাকে? কোনো আরব দেশ থেকে এসে তো আমাদেরকে আরবি ভাষা শেখাবে না। আমরা সেই দেশ থেকে কোনো আরবিকে এনে শেখানোর মতো অবস্থানেও আমরা নেই। ইউনিভার্সিটিগুলোতে ব্যাপকভাবে যদি আরবি ভাষার চর্চা আমরা করতে চাই তাহলে এই আরবি ভাষার চর্চাটা করবে কারা? যদি একটা দল, একটা জামা, একটা গোত্র, একটা নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ আরবি ভাষার উপর দক্ষতা অর্জন না করে। এজন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরবি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে এবং সেই জায়গায় আমাদের কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। আর আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনারা সেই সুযোগটিকে কাজে লাগাবেন। আজকে আমি যেই সুযোগটি পেয়েছি আরবি ভাষা শেখার জন্য, যেই জায়গায় এসেছি, যেই জায়গায় আমরা আলোচনা করছি, এই জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা আরবি ভাষার উপর দক্ষ হব, অভিজ্ঞ হব এবং এই আরবি ভাষাকে সামনে নিয়ে চলব। তখন অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা লাভবান তো হবই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা লাভবান হব ইনশাআল্লাহ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা লাভবান হব। আমাদের সাধারণ মানুষের মাঝে একটা ব্যাপক ভুল ছড়াছড়ি আছে। একটা ভুলের কথা তো আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেটি হচ্ছে আরবি ভাষা কঠিন। সেটা আমরা যারা সাধারণ আছি, যারা অসাধারণ আছি, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যারা স্কুলের সাথে সম্পৃক্ত এবং যারা মাদ্রাসা, স্কুল বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, তারা সবাই আমরা এই কথা বলতে শুনি, সবাইকে বলতে শুনি, তারা বলেন আরবি ভাষা কঠিন, আরবি ভাষা বুঝে আসে না। এই যে একটা অসুস্থতা, এটা আমাদের দিমাগ থেকে, আমাদের মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আরবি ভাষা অত্যন্ত সহজ, এটার স্বীকৃতি স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সাধারণ মানুষের মাঝে একটা কথা প্রচলন আছে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে আরবি ভাষা জানে। এইখানেও দুঃখজনক ব্যাপার হচ্ছে মাদ্রাসা বলতে শুধুমাত্র ওই সকল মাদ্রাসায় যে সকল মাদ্রাসায় আরবি ভাষাকে ভাষারূপে গুরুত্ব দেওয়া হয়। অসংখ্য মাদ্রাসা এরকম আছে যেই মাদ্রাসাগুলোতে আরবি ভাষাকে ভাষা হিসেবে গুরুত্ব দেওয়া হয় না, বরং এটা একটা থিওরিক্যাল বস্তু হিসেবে, বা বেশ কোরআন পড়তে পারলেই হবে, হাদিস পড়তে পারলেই হবে। কিন্তু এই কোরআন এবং হাদিসের যে নিগূঢ় রহস্য, কোরআন এবং হাদিসের যে গভীর বোধ, সেই বোধটা জাগ্রত হওয়া তো দূরের কথা, সেই বোধটা অর্জন করার জন্য যেই দক্ষতার দরকার, সেই দক্ষতাটা আমাদের তৈরি হচ্ছে না। এটা দুঃখজনকভাবে আমরা বলতে বাধ্য হচ্ছি। তাই আশা করব এই শূন্যতা আপনাদের মাধ্যমে পূরণ হবে ইনশাআল্লাহ। আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা সেই সময়টা দিবেন এবং সেই মেহনতটা করবেন, তাহলে আরবি ভাষাকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন অর্জন করতে পারি, অর্জন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিবেন। জাযাকুমুল্লাহু খায়রান। আমি অনেক আলাপ আপনাদের সামনে বলে ফেলেছি, বাকি আরও অনেক বিষয়াদি আছে, সেই বিষয়াদিগুলো আলোচনা ধীরে ধীরে আসবে ইনশাআল্লাহ। আমরা এইখানে যুক্ত হয়েছি, দুই একটি কথা আমাদের এই ব্যাচ বা কোর্সের বিষয়ে বলে রাখি। এখানে আমরা বেসিক আরবি থেকে শুরু করব, একদম শুরু থেকেই শুরু করব। আমাদের যাত্রাটা 3-4টা ধাপে হবে। আরবি ভাষায় যেন আমরা পড়তে পারি, পড়ে যেন বুঝতে পারি এবং আরবিতে যেন বলতে পারি, 3টা। আরেকটা হচ্ছে যেন আমরা আরবি শুনে বুঝতে পারি। এই 4টা ধাপের উপর নির্ভর করে আমরা আরবি ভাষার চর্চাটা এই প্ল্যাটফর্ম থেকে শুরু করতে যাচ্ছি এবং চলমান রাখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে সঙ্গ দিবেন। আপনারা এই রমজানের মুবারক মাসে আমরা নিয়তটা সেভাবে করব যেন ইবাদতে গণ্য হয়ে যায়। আমাদের এই শিক্ষার এই জায়গাটা যেন ইবাদতে গণ্য হয়ে যায়। আমরা এক তো হচ্ছে শিক্ষা গ্রহণ করা, এটা সওয়াবের কাজ। আরেক হচ্ছে কোরআনের ভাষা শিখতে যাচ্ছি, সেটা আরেকটা সওয়াবের কাজ। আমরা যদি কোনো একটা বিষয়ের
নিয়তকে যদি আমরা একাধিক করি, কোনো একটা জায়গায় যদি নিয়তকে আমরা একাধিক করি তাহলে সওয়াবও একাধিক হবে। আমরা এখানে আরবি ভাষা শিখছি, এখানে যদি আমরা নিয়ত করি আমরা কোরআনের ভাষা শিখব, এখানে যদি আমরা নিয়ত করি এই ভাষা শিখে আমি কোরআনের মর্ম বুঝব, এই ভাষা শিখে আমি শরিয়তে ইসলামী বোঝার চেষ্টা করব, এই ভাষা জান্নাতের ভাষা সেই হিসেবে শিখব, এই ভাষা আমি আমার ব্যক্তিগত জীবনে কাজে লাগানোর জন্য ইবাদত বন্দেগী থেকে শুরু করে সব জায়গায় কাজে লাগানোর জন্য আমি ভাষা শিখছি। আমরা যদি নিয়তের পরিধিটা যত বেশি বড় করতে যাই সবগুলোই আল্লাহ পাক কবুল করে নেবেন এবং সওয়াবের পরিধিও আল্লাহ তাআলা লম্বা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আশা করছি আপনারা বুঝেছেন। আমাদের প্রতিদিন ক্লাস হবে, আপনারা কেউ অনুপস্থিত থাকবেন না, এটা আপনাদের কাছে বিশেষভাবে আপনাদের কাছে বলা হচ্ছে যে কেউ অনুপস্থিত থাকবেন না, সবাই উপস্থিত থাকবেন। আমরা এই ভাষা চর্চার যাত্রাটাকে সুন্দর করতে চাই, সফল করতে চাই, সাফল্যমণ্ডিত করতে চাই, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে চাই। আর এটি করার জন্য একমাত্র অবলম্বন হচ্ছেন আপনারা। আপনাদের উপস্থিতি, আপনাদের সময় দেয়া, আপনাদের মেহনত যদি পরিপূর্ণ থাকে আমাদের মেহনত সার্থক হবে, সফল হবে। আর আজকে থেকে আপনারা সবাই মাহাদুস সাকাফা বাংলাদেশের অংশ হয়ে গেছেন। মাহাদুস সাকাফা বাংলাদেশ এটি আপনাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উন্নতি, অগ্রগতি, এই প্রতিষ্ঠানের সফলতা আপনাদের উপর নির্ভর করবে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আবেদন করছি আপনারা যেন মাহাদুস সাকাফার এই উন্নতি অগ্রগতির সহায়ক হবেন, অর্থাৎ আপনারা নিজেরা সফল হবেন। আপনারা যদি সফল হয়ে যান মাহাদুস সাকাফা সফল, এই আশাবাদ ব্যক্ত করছে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা নিয়ে নিতে পারি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই কোর্সটা কখন থেকে শুরু হবে, কতক্ষণ চলবে? আপনার প্রশ্নটি ছিল যে কোর্স কখন থেকে শুরু হবে, কখন পর্যন্ত চলবে। আজকে থেকে তো শুরু হয়ে গেছে, প্রতিদিন রাত 10টা থেকে শুরু হয়ে 11টা পর্যন্ত চলবে, 1 ঘন্টা ক্লাস হবে। আশা করছি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা একটু পরিচিতি অনুষ্ঠান করতে পারি বা পরিচিতিমূলক কথা বলতে পারি। একটু পরিচয় দিবেন আপনারা। প্রথম থেকেই মাহদি হাসান, আপনি আপনার পরিচয়টা একটু জানাবেন এবং কি উদ্দেশ্যে আরবি ভাষা শিখতে যুক্ত হয়েছেন জানাবেন। মাহদি হাসান। আমার নাম মোহাম্মদ মাহদি হাসান, কুমিল্লা মুরাদনগর থানা। আমি আরবি ভাষা একদম হালকা পারি, বেশি পারি না, যাতে শুদ্ধভাবে আরবি ভাষা শিখতে পারি এবং শুদ্ধ ইবারত শিখতে পারি, এর জন্য আমি ভর্তি হয়েছি। জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ। আপনি কি করছেন? পড়াশোনা করছেন? আমি জি রমজানের পর সরফাকে বসে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জি, আবু মাহদি আতাউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়া বা শহীদ বাড়িয়া থেকে বলছি। আমার পেশা, আমি একজন শিক্ষক। আমি আপনার এই কোর্সে গত বছর থেকে জয়েন করা বা কোর্স একটা করার জন্য ইচ্ছা ছিল এবং আলহামদুলিল্লাহ রমজান থেকে আমি কোর্সে অংশগ্রহণ করেছি। আমি যখন দেখলাম যে মাহাদুস সাকাফা এটা আরবি ভাষা শিক্ষার একটা প্রশিক্ষণ তাদরিব করায়, আমি এই জন্য অংশগ্রহণ করেছি। বিশেষত মাহাদে যেহেতু ভাষার 4টা দক্ষতা উপর তামরিন করানো হবে বা প্রশিক্ষণ চর্চা করানো হবে, এই জন্য আমি এটাকে বেছে নিয়েছি। বারাকাল্লাহু ফিকুম। জি, মাহমুদুল হাসান। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম।
উস্তাদ আমি হাফেজ মাহমুদ ইকবাল। আমার বাসা গাজীপুর টঙ্গীতে। আমি তামিলুল মিল্লাতে পড়াশোনা করি। এই বছর গত বছর আলিম পরীক্ষা দিয়েছি, এবছর ফাজিলে ভর্তি হয়েছি। মাশাআল্লাহ। আর আমি ওস্তাদ ভর্তি হয়েছি। আমি মোটামুটি আরবি পারি মোটামুটি, কিন্তু অনেক ভুলটা রয়ে গেছে আর কি। কিছু পারি কিছু পারি না। জিনিসটা ভালো করে ঝালাই করার জন্য এবং ভালোভাবে আরবি ভাষাটা শেখার জন্য এবং দীর্ঘদিন আপনাদের সাথে থেকে থাকার জন্য আমি এই রমজান মাসের এই কোর্স করে আপনাদের যেই এই রমজানের পর থেকে কোর্স শুরু হবে 1 বছর মেয়াদি, এই উচ্চতর আরবি ভাষা আর কি, 1 বছর মেয়াদি, ওইটাও ইনশাল্লাহ ফুল কমপ্লিট করব। অর্থাৎ আরবি ভাষা ভালোভাবে শেখার জন্য আপনাদের প্রতিষ্ঠানে আসছি। জাযাকুমুল্লাহ, ধন্যবাদ। বারাকাল্লাহু আসসালামু আলাইকুম। ফিকুম। জি জনাব হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান মুসলিম। আমি বর্তমানে হোমিওপ্যাথি থেকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি আর পাশে মাস্টার লাইনে পড়াশোনা কমপ্লিট করেছি। তারপরও আমি কোরআন হাদিস ভালোভাবে বোঝা, পাশাপাশি আমার আবার মাদ্রাসা আছে, এটা মাদ্রাসার ছাত্রদেরকে ভালো মানের শিক্ষা কার্যক্রমের সাথে জড়িয়ে উন্নত করে তুলতে পারে সে উদ্দেশ্যে আপনাদের সাথে আমার বাড়ি নোয়াখালী। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আর রাহাত সালমান সাহেব আমাদের খুব কাছের প্রিয় মানুষ, যদিও আমাদের আগের প্রিয় এবং আগে থেকেই পরিচিত, কিন্তু আজকে এখানে অন্যদের সামনে যেহেতু নতুন, সেই হিসেবে আপনার পরিচয়টাও একটু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। শাইখ ধন্যবাদ আপনাকে, নেখায়াত দান করুন। আমি শাইখের সাথে পরিচিত আমি 10ম ব্যাচের ছাত্র ছিলাম। 13তম ব্যাচ। এবং 13তম ব্যাচের একজন ছাত্র ছিলাম। নিজের আসলে হয়তো মানে আল্লাহ তাআলাই কবুল করেন নাই, যেই কারণে কন্টিনিউ করা হয় নাই, তাই আবার নতুন করে শুরু করেছি। পরিচয় হলো প্রথমত আমি তামিম মিল্লাত তামিম মাদ্রাসা যাত্রাবাড়ি থেকে, ওখান থেকে অনার্সটা শেষ করেছিলাম কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির থ্রুতে। এরপরে এটাই পড়াশোনা, মাস্টার্সটা এখনো করা হয়নি, পাশাপাশি একটু ল করতেছি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। আর বিষয়গত দায়িত্বে বাংলাদেশ কৃষি ব্যাংক হেড অফিস মসজিদ মতিঝিল, এইটায় সহকারী ইমাম হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, যেটা আমি পরিচালনা করে থাকি, এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, এই সকল কাজের। এটা আলহামদুলিল্লাহ আমার হযরত জানেন, শাইখ জানেন। তো বাকিটা সবার সাথে পরিচয় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এখন আরবি ভাষাটা মূলত শিখতে চাচ্ছি উচ্চতর যেই কিতাবগুলো আছে, যেরকম একটা হইলো যে বিশেষ করে একটি কিতাবের কথা আমার বলতে ইচ্ছে করতেছে, শাইখ একটু অ্যালাউ করবেন, সেটা হলো এই যে বুখারীর যেই ব্যাখ্যাটা 26 খণ্ডের, আমি ভুলে গেলাম নামটা, শাইখ ফাতহুল বারি। ফতুল বাড়ি কিতাবটা আমার সঙ্গে 26 খণ্ডে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু ওইভাবে পাশাপাশি আমি যখন তামিম মিল্লাতে 2012 সালে ভর্তি হইলাম, ঠিক তখনই আমি সফওয়াতুত তাফাসির 3 খণ্ড, আলহামদুলিল্লাহ সফওয়াতুত তাফাসিরটা ইসলামিক ফাউন্ডেশন সহ বাংলা হয়েছে আমার 4টা খণ্ড আমার কাছে, কিন্তু ওই সফওয়াতুত তাফাসির আরবি খণ্ডটা আমি 12 সালে কিনেছিলাম, কিন্তু আজ পর্যন্ত ঠিকভাবে পড়তে পারি না। তো এই বিষয়গুলো, এই বড় বড় কিতাবগুলো আছে, এগুলো নিজে মোতালা করার জন্য, জানার জন্য আর কি আরবি ভাষাটা শিক্ষা নিতে আসা। এখন আল্লাহ যদি কবুল করেন, তবে যারা আছেন তাদের প্রতি শাইখের মাধ্যমে আমার একটা অনুরোধ, ক্লাসগুলো আমার মতো এরকম না করে সবাই কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। জি শাইখ, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ। জি জনাব নাঈমুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। জি আমার নাম নাঈমুল ইসলাম। আমি বড় মাদ্রাসা নওগাঁয় পড়াশোনা করি। সামনে বছর কাফিয়াতে ভর্তি হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া ইনশাআল্লাহ। জি আমাদের বলুন। আমাদের মাদ্রাসায়
আব্দুর রব আল কাসিমি আন-নাদভী সাহেব দামাত বারাকাতুহু, ওনার কাছে আরবি ভাষা নিয়ে একটু চর্চা করছি, তো আরবি ভাষার উপর একটা মহব্বত সৃষ্টি হয়েছে, যার কারণে এখন মানে পারিবারিক সমস্যার কারণে তো রমজানে কোর্সে থাকতে পারি না, এখন তো তারাবি পড়াচ্ছি, এই জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি যাতে করে আরবি চর্চাটা বন্ধ না হয়। এই নিয়তে হয়েছি, বাকি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন কবুল করেন। বাকি সবাই বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনি তো আমাদের খুব পরিচিত মানুষ, তাহলে একান্ত পরিচিত। মাওলানা শেখ আব্দুর রব আল কাসিমি আন-নাদভী আমাদের খুব প্রিয় মানুষ, শুভাকাঙ্ক্ষী মানুষ, মাহাদুস সাকাফার খণ্ডকালীন উস্তাদ। এবং আপনাদের পোরশা মাদ্রাসায় আরেকজন উস্তাদ আছেন মাওলানা মাসউদুর রহমান অথবা মাসউদ রানা, চিনেন? মাসউদ রানা সাহেব আমাদের মাসউদ রানা, মাসউদুর রহমান রানা, উনি আমাদের প্রতিষ্ঠান অর্থাৎ মাহাদুস সাকাফার সরাসরি ছাত্র। সরাসরি বলতে অনলাইনের, উনি আমাদের অনলাইনের ছাত্র। উনি আমাদের সাথে এখনো যোগাযোগ রাখেন, রীতিমতো যোগাযোগ রাখেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, জাযাকুমুল্লাহ। আমাদের সাথে যুক্ত আছেন সাদ্দাম হুসাইন। জি, সাদ্দাম হুসাইন, আপনার পরিচয়টা জানাবেন। সাদ্দাম হুসাইন আছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার পরিচয় হলো, আমি হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন। আমার মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা, আমি সেখানে পড়াই, প্রফেসর হিসেবে আছি। আসলে ওই আরবি ভাষা ব্যাকরণ যাই বুঝি আলহামদুলিল্লাহ, পাশাপাশি কিন্তু আরবি সাহিত্যের উপরে ইংরেজিতে কথা বলা যায় মোটামুটি, কিন্তু আরবিতে কথা বলতে পারে, এটা একটা বিষয়। একটা বিষয় হলো আপনার এক ভাই বলছিল যে তাফসীর, তাহলে আপনার বুখারী, এগুলো ঠিক ভালো একটা কথা বলছে। যেমন হেদায়া কিতাব আছে, কিন্তু ধরেন নিজে এত ভালো করে হয়তো কিতাবটা হল করতে পারি না, বুঝি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের যখন আরবি ভাষায় আমরা দক্ষ হব, আমাদের হাতে সময় একদমই কম, আরবি শুকরান, জাযাক, এবার পড়তে পারি, কিন্তু মানে ইনশাআল্লাহ আপনি সেই জায়গায় পৌঁছবেন। আমরা দক্ষতা না জি, বারাকাল্লাহু ফিকুম। আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কোর্সটা কি রাত্রি বেলায় হয়? এখন যেহেতু রমজানে আমরা রাতেই করছি কোর্সটি। আচ্ছা, জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন ইসলামুল হক, উনি যদিও আসলামুল হক, মোহাম্মদ আসলাম মিয়া। যে আপনি শুনতে পাচ্ছেন? আসলাম মিয়া। জি, আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু জানাবেন। জি, আমি হাফেজ মাওলানা আসলামুল হক। আমি আপাতত খুলনা আছি, বাগেরহাটে একটা মসজিদের ইমামতি করছি। তো আমার একটু যে এখানে আসার উদ্দেশ্য হলো যে একটু আরবিতে একটু দুর্বলতা আছে, যে কিতাব পড়ার সময় আর কি অনেকটাই মোটামুটি বুঝি, তারপরও একটু দুর্বলতার কারণে, এবং আরবি ভাষার উপর একটা কথা বলা, এটার উপর আর কি একটু দক্ষতা অর্জন করার জন্যই এখানে আসা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাআল্লাহ প্রতিদিন রাত 10টায় ক্লাস শুরু হবে, যেহেতু তারাবি শুরু হয়ে যাচ্ছে 10টায়, তাহলে ইনশাআল্লাহ কোথাও 9:30টায় শেষ হচ্ছে, কোথাও 10:45, সামনে তো আরও 15 মিনিট কমে যাবে ইনশাআল্লাহ। আমরা 10টা থেকে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। 2-3 দিন পর হয়তো বা আরও 15 মিনিট অগ্রসর করে দিতে পারি, সেটা অবস্থা দেখে। অনেক ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনাদের একটি গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা আলোচনা করবেন, সেই গ্রুপ আপনাদের এর জন্য উন্মুক্ত রইল। এইখানে আপনারা প্রশ্ন করতে পারবেন, আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ। আরও কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো আমরা সামনের ক্লাসে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকেই আমাদের পড়াশোনা শুরু হয়ে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। রমজানের খায়র বরকত আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে পরিপূর্ণভাবে দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।